হাতে তো যাইতে কি রে কলসি দেখে হ্যাঁ ভালো মানব, আমাকে দেখে ভয় পাস না। আমি হলাম কলস পরি, আমি ভালো পড়ি, আমি তোদেরকে সাহায্য করার জন্য এই জায়গায় আসছি। বল, আমি তোর 3টা মনের ইচ্ছা পূর্ণ করব। কি কি ইচ্ছা আছে আমাকে বলে দে। কি কইতাছ? তুমি আমাকে মনের ইচ্ছা পূরণ করবা? তাইলে আমার একটা ইচ্ছা পূরণ করো। শুনো, আমরা না অনেক গরিব মানুষ, আঙ্গ থাকার কোনো ঘর নাই, আমরা মানুষের চুলার পারে শুই, আঙ্গ একটা ঘর দিবা? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর হাতের ডান দিকে তাকিয়ে দেখ, একটা সুন্দর বাড়ি হয়ে গেছে। ওই বাড়িটা শুধুই তোর। আর কি ইচ্ছা আছে বল তাড়াতাড়ি। আরে আল্লাহ রে বউ, আসলে তো কত বড় একটা ঘর দিছে। হ্যাঁ, এটা কি স্বপ্ন দেখতেছি? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সিমটি খালি। না না, সত্যি সত্যি বউ, আমি চাই আচ্ছা। এই আমি না মাইশের বাড়ি যা কাম করি, গরু পালি, এই যে পরি আমার না 4টা গরু দাও, তাহলে আমি নিজে পালবার পাবো, মাইশের কাম করা লাগবে নাকি? গরু দাও। ঠিক আছে, তোর হাতের বাম দিকে তাকিয়ে দেখ, 4টা গরু হয়ে গেছে, এগুলো সব তোর। তৃতীয় ইচ্ছার কথা বল, কি চাস? সত্যিই তো গরু। গরুই দিছে রে। শোনো পরি, আসলে কি হয়েছে জানো, আঙ্গ ঘরে না ওইরকম চাল ডাল থাকে না সব সময়। আঙ্গ যদি একটা ধান খেত দিতা, তাহলে আমরা ওই ধানটি চাষ করে খাওয়া পারতাম। আঙ্গ একটা ধান খেত দিবে? ঠিক আছে, তোর চোখ বন্ধ কর, আমি এক্ষুনি তোকে দিচ্ছি ধান ক্ষেত। তোর হাতে একটা সোনার মালা, আর সামনে দিকে তাকিয়ে দেখ, অনেক বড় ধান ক্ষেত। এই সব কিছু তোর। সোনার মালাটা শুধুমাত্র তোকে দিয়েছি তোর সততার কারণে, কারণ তুই কোনো লোভ করিসনি, তুই অনেক ভালো মানুষ। আর একটা কথা খুব ভালো করে মনে রাখ, আমার কাছে যদি কেউ 3বারের আর একটা কথা খুব ভালো করে মনে রাখ, আমার কাছে যদি কেউ 3বারের বেশি কোনো জিনিস চায়, তাহলে আমি তাকে অভিশাপ দিই, সে আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। কলসিটা তোদের সাথে নিয়ে যা। আল্লাহ গো, আল্লাহ রে বউ, দেখছো? আমরা ধান খেত চাইছি, আবার স্বর্ণ গুণও দিছে। ভালো হইছে, আঙ্গ ভাগ্য খুলে গেছে। আমার আর ওই বিবিসি মুনমুনের বাসায় কাজ করতে হইব না, উনি আমার সব সময় মারে। চলো আজকের থেকে আমরা আঙ্গ মতো করে চলবো। গরুটা নিয়ে চল। কি করলি বান্দির বাচ্চা, আমার বাড়িতে কাম করবি না? একবার জমি জামা সব কিছু পায়া তুই আমার বাড়ি কাম ছাইরা দিবি, তোর সব কিছু কাইরা নিমু। হাতে আমি ওই কলসিটা ওর জিনটাও আমি কাইরা নিমু। দেখ আমার কেরামতি। আয় শুনো, পরি তো কইছে বেশি লোভ করা যাবে না, আঙ্গ যখন এগুলা সব ফুরিয়া যাব, তখন আমরা আবার চামু কলসিটা নিয়ে যাই লগে ফিরে। চলো। সব কিছুই তো পাইছিস, আর তো কোনো কিছু দরকার নাই। কেন কলসিটা দিয়েছে তোরা জামাই বউ যাইয়া সুখে সংসার করগা, আমি বাধা দিমু না। খালা, তুমি এটি কি কইতাছো? এই কলসি আল্লাহ আমাকে কপালে দিছে, এটা আমাকে রিজিক। আর তাছাড়া তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি কিসের জন্য আঙ্গ কাছ থেকে কলসি চাইতাছো? খালাও তো থাঙ্গরে পথ আটকাবে না। চলো তো চলো। খারা শুভ, সোজা আঙ্গুলে গিয়ে উঠতেছে না, তাহলে কি করা লাগবো? লাগবো মদাটারে ধর। আমাকে কলসি নিয়ে গেছো না, আমাকে হক কাইরা নিয়েছো। আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ জানে তোমার কখনো ভালো না করে। গরিবের হক কাইরা নাও, তুমি সব সময় গরিব অসহায়ের লোকের রহম করো। কান্দো না, ওপরে বিচার আল্লাহই করবো। দেখো আঙ্গুর চোখের সামনে পয়সা মরবো, ওদিন আমরা চাই দেখবো। চলো চলো। বান্দির বাচ্চা, এত কিছু পাইছিস, তারপরে তুই আমার কলসি দিবি না? হ্যাঁ, মাইনে মুইনে নিয়েছি। খুব ভালো করছিস। বয়, আরাম করে বয়। মা ঝড় নইছে, মেরে টেরে জিরে নেই। না পরে জিরাম, পরে জিরামনি। আগে জিনিসপাতি বাই করে নেই। কেরে বেশি করে পাইলা নাকি? আমার বাসা